পদ্মা নদীতে নাব্য সংকটে ৩ মাস ধরে বন্ধ রয়েছে ফরিদপুর সি&বি ঘাট নৌবন্দর। ছোট বড় অসংখ্য ডুবোচরের কারণে পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার চলাচল ব্যাহত হচ্ছে নদীতে। এতে ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা, বেকার হয়েছে কয়েক হাজার শ্রমিক। ফরিদপুর থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বিআইডব্লিউটিএ পরিচালিত দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে কয়টি নৌবন্দর রয়েছে তার মধ্যে অন্যতম ফরিদপুরের সি&বি ঘাট নৌবন্দর। শুষ্ক মৌসুমের শুরুতেই পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র নাব্য সংকট। বর্ষায় পণ্য পরিবহনে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ কোটি টাকার বাণিজ্য হলেও শুষ্ক মৌসুমে চরম বিপাকে পড়েছেন নৌযান মালিক ও পণ্য আমদানিকারকরা। নদীতে আটকে আছে অনেক নৌযান, বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। দীর্ঘদিন ধরে নাব্যতা সংকটের কারণে আমাদের জাহাজটার মালামাল আসতে পারতেছে না, আর না আসার কারণে আমাদের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা নষ্ট হয়ে যেতেছে। প্রায় ৪ মাস যাবত কোনো লেবারও নাই, কোনো কাজকর্ম নাই, টোটাল ঘাট ফাঁকা। শত শ্রমিক আমরা বেকার হয়ে গেছেন, আমরা ফ্যামিলি খুব দিনে আমার কষ্ট যাইতেছেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সরকারের কাছে দাবি আমাদের নদীটা দ্রুতই খনন করে দেখ, যাতে আমাদের সাধারণ মানুষের যাতে উপকার হয়, আমরা কাজকর্ম করতে পারি। 2025-26 অর্থ বছরে 2,85,00,000 টাকা ইজারা দেওয়া হয় বন্দরটি। তবে নৌ যোগাযোগ বন্ধ থাকায় লোকসান গুনতে হচ্ছে ইজারাদারকে। ৪ মাস যাবত ঘাট বন্ধ। বিআইডব্লিউটির চেয়ারম্যান, ডাইরেক্টর এবং পোর্ট অফিসার সবাইকে অবগত করছি, চিঠির পর চিঠি দিচ্ছি। প্রতিদিন আমার ৮০ থেকে ৯০,০০০ টাকা লস হচ্ছে। বিআইডব্লিউটি এর মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধান করা হবে বলে জানান জেলা প্রশাসক। নৌ রুটে যেন নৌ চলাচলটা স্বাভাবিক থাকে, এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে ড্রেজিং করা। তো ড্রেজিং এর কাজটি আমাদের বিআইডব্লিউটি করে। বিআইডব্লিউটি কে আমরা ইতিমধ্যে বলেছি এবং সেটা তাদের পরিকল্পনার অংশ হিসেবে, নিয়মিত কাজের অংশ হিসেবে তারা এটা করবে। রাজবাড়ীর গোয়ালন্দের কলাবাগান থেকে চর ভাদ্রাসন উপজেলা পর্যন্ত 40 কিলোমিটার অংশের 12টি স্থানে ডুবোচর তৈরি হয়েছে। নদী খনন না করলে আরও ক্ষতির সম্মুখীন হবে বন্দর সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।